মানুষ আমি নবী না মানিলাম কি যে ভুল করিলাম ভস্মে ঢালিলাম ঘি মানুষ হইয়া ভবেতে আসিয়া মানুষের করিলাম কি মানুষ হইয়া ভবেতে আসিয়া মানুষের করিলাম কি প্রিয় নওগাঁবাসী খুবই মনোযোগ দিয়ে শুনিয়া যান খোদার খলিলের কথা বলছিলাম অনেক বড় লম্বা ওয়াজ আল্লাহর খলিলের ওয়াজ আমাদের একটু শোনার দরকার আমার মালিক আমার মাওলা মেহমান পাঠাইলেন খোদার খলিল সামনে মেহমানদেরকে খাবার দিলেন আল্লাহ রাসূল হুজুরে করিম বললেন আমার উম্মতেরা তোমরা মানুষকে খাওয়াবা তুতঈমুত তুআম বেশি বেশি খাওয়াও যারা মানুষকে খাবার খাওয়ায় তাদের ঘরের দরজা দিয়ে আল্লাহ রিজিক পাঠায় কখনো আমার মালিক তার অভাব পাঠায় না তার বাস্তব প্রমাণ যদি দেখতে চান ফরিদপুরে আমার পীর মুর্শিদের বর্গা যায় দেখে আসবেন কোটি কোটি মানুষ প্রত্যেক বছরে খাবার খায় একটা বেলার জন্য আমার মালিক খাবারের কমতি দেয় নাই একবার জোরে বলা যাবে কি মারহাবা কোরআন বলতেছে ওয়াতারযুকু মান তাশাউ বিগাইরি হিসাব আমি যাকে খুশি তাকে অগণিত রিজিকের মালিক আমি আল্লাহ পাক বানায় দেই যাকে খুশি তাকে রিজিকের দৌলতওয়ালা বানায় আমি আল্লাহ আল্লাহ রাসূল বলেন উম্মত তোমরা খাওয়াইবা আল্লাহ নবী সাহাবী ছিলেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু একদিন এসে নবীজিকে বললেন হুজুর আমার একটা ব্যাগ আছে থলে ওনার একটা থলে ছিল এরকম ব্যাগ সব সময় এটা উনি মাজার সাথে বেঁধে রাখতেন কাঁধে ঝুলিয়ে রাখতেন একটা থলের ভিতরে কিছু খেজুর এনে আবু হুরায়রা বললেন ইয়া নবী আল্লাহি আমি বড় অভাবী ব্যক্তি নবী গো একটু দোয়া করে দেন আপনি আমার এই খেজুরের জন্য আল্লাহ যাতে বরকত দেয় আমার নবীজি খেজুরগুলি হাতে নিয়ে বলেন আল্লাহ আমার আবু হুরায়রার খেজুরের মধ্যে তুমি বরকত দিয়ে দাও আবু হুরায়রা রে বিসমিল্লাহ বলে তুমি হাত ঢুকাইবা আবার হাত বের করে নিয়ে আসবা সাবধান প্রয়োজন মতো খেজুর আনবা খেজুর বের করবা ভিতরে কি আছে কিন্তু তুমি দেখতে যাবা না নিজে খাইবা মদিনার অসহায় গরিব মানুষকে তুমি খাওয়াইবা আবু হুরায়রা বললেন ওই দিন থেকে বিসমিল্লাহ বলে তাবারুক খেজুর আমি ভিতর থেকে নিয়ে আসতাম আবার আমি ব্যাগ লাগিয়ে দিতাম প্রয়োজন হলে ক্ষুধা লাগলে আবার বিসমিল্লাহ বলে আমি খেজুর নিয়ে আসতাম আবার লাগাই দিতাম নিজে খাইতাম মদিনার মানুষ আমি খাওয়াইছি একটানা 16 বছর পর্যন্ত নিজে খাইলাম 16 বছর পর্যন্ত মদিনার মানুষ খাওয়াইলাম একটা দিনের জন্য খেজুরের কমতি পড়ে নাই একবার জোরে বলেন আল্লাহু আকবার 16 বছর পর্যন্ত খেজুর খাইছি উসমান গনি যে নূরাইনকে মসজিদের ভিতরে যখন বিদ্রোহীরা বেঈমানরা ওনাকে শহীদ করতে যান ঠিক তখনই উসমানকে বাঁচাইতে যাইয়া হযরত আবু হুরায়রা ওই ভিড়ের মধ্যে দস্তা ওই খেজুরের টুকরাটা তিনি হারিয়ে ফেলে দিয়েছিলেন আর কোনদিন ওই খেজুরের টুকরাটা পান নাই যতদূর সম্ভব নিজে খাবেন অন্যকে খাওয়াবেন খাওয়াইলে রিজিক কমে না মেহমানদারি করলে রিজিক কমে না আল্লাহ রাসূল বলেন উম্মত রে তোমার ঘরে 4টা রহমত যায় অথচ তুমি 4টার বেলায় বেজার হও
এক নম্বরে কারো ঘরে যদি মেয়ের জন্ম হয় তাহলে বুঝবা আল্লাহ রহমত গেছে। 2 নম্বর কারো বাড়ি যদি মেহমান যাইতে বুঝলা রহমত গেছে। 3 নম্বর কারো শরীরে যদি রোগ হয় তাহলে বুঝবা রহমত গেছে। 4 নম্বর যদি আকাশ থেকে বৃষ্টি হয় তখন বুঝবা আল্লাহ রহমত গেছে। এই 4টা কারণেই মানুষ বেজার হয়ে যায়। দেখবেন প্রচন্ড গরম আবার বৃষ্টি, বেশি বৃষ্টি হলে অনেকে বেজার হয়, আল্লাহ সকালে বৃষ্টি দিল, সকালে না দিয়ে দুপুরে দিলেও তো পারতো, দুপুরে বৃষ্টি দিলে আরেক দলকে দুপুরে না দিয়ে রাত্রে দিলেও তো পারতো, রাত্রে দিলে আরেক দলকে আল্লাহ রাত্রে দিলে সকালে দিলেও তো পারতো। কি কথা কোন দেখে বেজাল কি আমাদের ভিতরে না আল্লাহর ভিতরে? যখন বেজাল আমাদের ভিতরে। আল্লাহ কোরআন বলতেছে যহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস লিযীকাহুম বা'দাল্লাযী আমিলু লাআল্লাহুম ইয়ারজিউন। আল্লাহর কোরআনে আল্লাহ বলেন জলার স্থলে বিপদ, প্রচন্ড খরার দুর্ভিক্ষ, কঠিন মুসিবত আমি আল্লাহ তোমাদের উপরে চাপাই দেই। আমি আল্লাহ নিজের ইচ্ছায় চাপাই না, এগুলি তোমাদের দোহাতের রুজি। তোমরা অপরাধ করো, গুনাহ করো, সেই জন্য আমি রব তোমাদের উপরে গজব আযাব চাপাই দেই। এই যে প্রচন্ড গরম, একসঙ্গে 18 কোটি মানুষকে আল্লাহ শাস্তি দিলেন, এগুলি সব আমাদের গুনাহের কারণে আল্লাহ শাস্তি দিচ্ছে। কথা কন না কেন? আমাদের গুনাহের কারণে আল্লাহ শাস্তি দিচ্ছে। একসাথে ঘুমাইতে দিচ্ছে না 18 কোটি মানুষ। কে লুঙ্গি গরমে খুলেও ফেলেছে, দূর রেখে লাভ নেই। হাই 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 হাই। হ্যাঁ, গ্রামে তো অনেক জায়গায় কারেন্ট থাকে না, কি মুসিবত গেছে কয়েকদিন। ওরে মুসিবত, বাপ রে বাপ। আল্লাহ লুঙ্গি পর্যন্ত খুলে ফেলেছে, যা খুলে আলা দেখ তো মনে। সর্বময় ক্ষমতার মালিককে আমাদের অপরাধের জন্য আমরা এই শাস্তির আওতার ভিতরে এসেছি। আচ্ছা বলেন তো, আপনাদেরকে আজকে কয়েকটা কথা বলি। সংবাদে শোনা যায় মাঝে মধ্যে ছোট্ট শিশু মেয়েরা ধর্ষিতা হয়। ছি ছি ছি, আপনি একটু চিন্তা করেন। মানুষ এই কাজ করে। মানুষ, কুত্তা জীবনে কোনোদিন দেখেন নাই একটা শাবালক কুত্তা নাবালক কুত্তার সাথে ধর্ষণ করে? জীবনে দেখছেন? হ্যাঁ, একটা গরু জীবনে দেখছেন? আরে গরু, ছাগল, ভেড়া, বকরি, কুত্তা, বিলাই, এই বাঘ ভাল্লুক জীবনে চাপ করে নাই। মানুষ তাই। তো আল্লাহর আকাশ থেকে বৃষ্টি কেমনে আসবে? পাথর পড়ার কথা ছিল বৃষ্টির বদলে। কথা কর না, পাথর পড়ার কথা। বৃষ্টি হতো দূরের কথা, পাথর পড়ার কথা। কুত্তা, বিলি, ছাগল এগুলি তো কল্পনা করে, তা মানসিক। একদিন এক ছেলে আমাকে বলে ট্রান্সজেন্ডার বুঝেন? ইংরেজিতে বলে ট্রান্সজেন্ডার, বাংলা বলে সমকামী। সমকামী বুঝছেন? পুরুষে পুরুষে অকাম, নারী নারী অকাম। ছি ছি, কুত্তা জীবনে দেখছেন পুরুষ কুত্তায় অকাম করছে? হ্যাঁ, এটা মানুষই করে। এই মানুষই কাজ করার জন্য কমে লুত। আরে বাহারে মায়ের মরা সাগর জর্দানে এখনো আছে। সারা পৃথিবীর সমুদ্রের পানি লুনা, আর বাহারে মায়ের সমুদ্রের পানি 10 গুণ বেশি লুনা। ওখানে মানুষ ডুবে না, কোনো প্রাণী বাঁচে না, কোনো কীট পতঙ্গ হয় না। আল্লাহ ওই জাতিকে মাটির সাথে দাবিয়ে দিয়েছে শুধু সমকামিতার জন্য, ট্রান্সজেন্ডারের জন্য। আমাকে একদিন এক ছেলে ফোন দিয়ে বলতেছে, হুজুর আমি ট্রান্সজেন্ডারের সদস্য ছিলাম, প্রত্যেক দিন আপনার ওয়াজ শুনে আমি আল্লাহ আমার হেদায়েত দিয়েছে। একসাথে বলবেন আল্লাহু আকবার। হেদায়েত কে আমি দিব? কে দেয়? কে দেয়? এই যে আপনারা অনেক সময় অনেকেই এই যে আমাদের দরবার শরীফ নিয়ে বাজে কথা বলেন, যে ওখানে কেন যায়? আমি আপনাদেরকে একটা পরিসংখ্যান দিয়ে যাই, বলে যাই। ওখানে ধরেন সারা বাংলাদেশে মহিলা পুরুষ দিয়ে 80 লক্ষ মুরিদ আছে। সারা বাংলাদেশে, সারা ওয়ার্ল্ড 80 লক্ষ। আচ্ছা 80 লক্ষ মানুষের ভিতরে 40 লক্ষ তো মানুষ নামাজ পড়ে না? দুরূদ শরীফ পড়ে না? জিকির আজকার করে না? নারীরা কম বেশি হলো 40 লক্ষ হলো, তো এই 40 লক্ষ নারীর ভিতরে 10 লক্ষ হলো তো বোরকা পরে। কি কথা কর না? পরে না? তাহলে এখানে গেলে কি পজিটিভ আছে না? কথা কর না কেন? পজিটিভ আসেনি? এই যে কয়জনই হোক, 10 জনের ভিতরে 5 জন হলো তো নামাজ, 5 জন হলো তো আল্লাহ জিকিরে বসে, মাহফিল করে,
ভালো কাজ করে, সুদ থেকে মুক্ত আছে, ঘুষ খায় না, হারাম খায় না, মানুষের মাথায় বাড়ি দেয় না, চুরি করে না, ডাকাতি করে, খালি মন্দটা দেখেন, ভালোটা দেখবেন না। এগুলো আমাদের হচ্ছে ধ্যান ধারণ, বুঝতে পারছেন? আমরা সবসময় শুধু নেগেটিভটা চিন্তা করি, অনেক সময় পজিটিভ চিন্তা করি। কারণ কি আমি আপনাদেরকে আজকে বুঝাই। আপনাদের গ্রামের নাম কি?